না, অজ্ঞতার ওজর অবশ্যই গ্রহণযোগ্য সকল ক্ষেত্রে, কেননা সকল সাহাবীরাই এক সময় শিরকে লিপ্ত ছিল, আল্লাহর নবীর দাওয়াতে শিরক থেকে ফিরে এসেছে। শিরকের গুনাহ ক্ষমার অযোগ্য, এটা দুনিয়াতে নয়, পরকালে। দুনিয়াতে শ্বাস থাকা পর্যন্ত সকল গুনাহ ক্ষমার যোগ্য, শিরকও যদি হয়। নাহলে হিন্দু থেকে মুসলমান হবে কীভাবে? বুঝেননি মানে আমার কথা? হিন্দু তো মুশরিক, আর যে শিরক যদি ক্ষমা না হয় মুসলমান হবে কী করে? তো দুনিয়াতে সকল গুনাহ ক্ষমার যোগ্য, শিরক হলো। ফলত অজ্ঞতা একটা ওজর। তাহলে শিরক ক্ষমার অযোগ্য কখন? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এমনও পাপ ক্ষমা করে দিবে যে পাপের জন্য মানুষ ক্ষমাই চায়নি, এমনও পাপ ক্ষমা করে দিতে পারে আল্লাহর দয়া হলে। কিন্তু ওই দয়া আল্লাহ কোন পাপে দেখাবেন না? শিরকের পাপে দেখাবেন না। শিরক ছাড়া বাকি সকল পাপ আল্লাহ চাইলে ক্ষমা করে। তাহলে ক্ষমার অযোগ্য শিরক কখন? কিয়ামতের মাঠে। তাহলে মানুষের উচিত সর্বনিম্ন কি নিশ্চিত করা? শিরক মুক্ত মৃত্যু নিশ্চিত করা। অ্যাটলিস্ট মিনিমাম যেই ক্যাটাগরি প্রত্যেক মানুষের ফিল আপ করা উচিত পরকালে মুক্তির জন্য, সেটা কি? শিরক মুক্ত মৃত্যু নিশ্চিত করা। তাতে যদি টুকটাক আমলের কমও থাকে, টুকটাক অন্য গুনাহ থাকে, কি যেন না থাকে? শিরক যেন না থাকে। এটা সর্বনিম্ন। কোনো মানুষের প্রতি ভালোবাসার আলামত হচ্ছে মানুষ যাকে যত বেশি ভালোবাসবে তাকে হুবহু তত অনুসরণ করতে চাইবে। যেটা এখন মেসির ফলোয়ারদের দেখলে বোঝা যায়, বা আরও যারা অন্যান্য প্লেয়ার আছে তাদের ফলোয়ারদের দেখলে বোঝা যায় যে সে ওই গেঞ্জি পরতে চায়, ওই স্টাইলে চুল রাখতে চায়। কেন? ওটা ভালোবাসা। তাহলে এখন আমি দাবি করতেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাড়ি আছে, আমার মুখে দাড়ি নাই। তাহলে ভালোবাসায় কি আছে? ঘাটতি আছে, কমতি আছে। এইটা হলো প্রথম মূল সেন্স, যে আমরা হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার লাইফ স্টাইল, তার জীবনযাপন, তার খাওয়া, তার থাকা যত বেশি অনুকরণ করা যায় এটা ভালো। এখন একটা মাত্রা আছে যে যেটা করাই লাগবে, সেটা হচ্ছে ফরজ। আর একটা মাত্রা আছে যেটা না করলে কোনো গুনাহ নাই। সেগুলোর মধ্যে অনেকে, যেমন মাথায় হয়তো টুপি দিয়েছে, এটা যদি কেউ না দেয় তাহলে গুনাহ নাই। আমরা হয়তো পাঞ্জাবি পরেছি, কেউ হয়তো জুব্বা পরেছে, জুব্বা যদি কেউ না পরে গুনাহ নাই। সর্বনিম্ন কি রক্ষা করতে হবে? সতর। ঢিলে ঢালা পোশাক, সতর ঢাকা থাকতে হবে। সেটা এখন যে পোশাক দিয়েই হোক। তো এই কীরকম কিছু জিনিস আছে যেগুলোর ক্ষেত্রে কি নাই? গুনাহ নাই। কিন্তু কারো ভালোবাসার সর্বোচ্চ মাত্রার আলামত হিসেবে, মানদণ্ড হিসেবে নির্ধারিত হবে সে কত বেশি আল্লাহ রাসূলকে অনুসরণ করতে পারছে। দিনে রাতে 12 রাকাত সুন্নাত সালাত কেউ যদি না আদায় করে গুনাহ নাই। রাতের তাহাজ্জুদের সালাত কেউ যদি না আদায় করে গুনাহ নাই। সকাল সন্ধ্যার জিকির কেউ যদি না করে গুনাহ নাই। উঠতে ফিরতে যত জিকির আছে, মসজিদে ঢুকতে, মসজিদে বেরোতে, টয়লেটে প্রবেশ হতে, টয়লেট থেকে বেরোতে, গাড়িতে উঠতে, বাড়িতে ঢুকতে, গেলে একটার সাথেও না করলে যে গুনাহ হবে, কবিরা গুনাহ, এরকম না। কিন্তু এগুলো প্রত্যেকটা আল্লাহর নবীর সুন্নাহ, লাইফ স্টাইল। তা আমি কত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারছি তার এগুলো মানদণ্ড। এবং যে যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে পারবে সে তত বেশি নেকি অর্জন করবে, কিয়ামতের মাঠে তার কাছে থাকবে, জান্নাতে তার কাছে থাকবে। এটা সরাসরি শিরক বলা যাবে না, কেননা শিরকের লেভেল তার মুখ থেকে, তার কার্যক্রম থেকে প্রকাশ পেতে হবে। এমনি একজনকে ভালোবাসলো, ভালোবাসে কিছু অনুসরণ করলো, এটাকে আমরা নিন্দা জানাই। এটাকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের ভালোবাসা আল্লাহ নবীর সাথে থাকতে হবে, তার অনুসরণ হতে হবে, অন্য কারো নয়। এগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা উৎসাহ দিতে পারি, কিন্তু সরাসরি এটা করলেই সে মুশরিক হয়ে গেল এটা বলা যাবে না। ওর ওই মাত্রার লেভেলটা মুশরিকের পর্যায়ে কি না, এটা তার কথা এবং আচার আচরণে বোঝা যাবে। যখন সে ওই কাজগুলো করতে গিয়ে ইসলামের বিধিবিধানকে লঙ্ঘন করবে। যেমন খেলা আছে, খেলা চলতেছে, এর মধ্যে সালাতের সময় হয়েছে, সে সালাত বাদ দিয়েও খেলা দেখতেছে, কথার কথা বলতেছে। কোনো একটা বিষয় ইসলাম হারাম, কিন্তু তার ওই নির্দিষ্ট ফ্যান ফলোয়ার এটা করেছে, তারপরও সে করবে। তাহলে এই জিনিসগুলো যখন দেখা যাবে তখন বোঝা যাবে যে না, এটা কোন লেভেলে চলে যাচ্ছে, আনুগত্যের শিরক বা ভালোবাসার যে শিরক, সেই লেভেলগুলোর দিকে পৌঁছে যাচ্ছে। এটা তার কাজ এবং তার কথাই প্রমাণিত হবে, সরাসরি ডাইরেক্ট বলা যাবে না। যে রাজনীতির বিষয়গুলোতে ডাইরেক্ট হুকুম হাকামের মতো ফতোয়া দেওয়া সম্ভব নয়। হুকুম হাকাম ইসলামের স্বচ্ছ দিনের মতো, এইটা সঠিক আকিদা, এটা বাতিল আকিদা, এইটা হালাল, এটা হারাম,
কিন্তু রাজনীতির বিষয়গুলো কেন স্বচ্ছ নয়? ওইটার সাথে আমি কানেক্টেড না, ওর জায়গায় আমি নাই। তাহলে কে কোন প্রেক্ষাপটে কি সিদ্ধান্ত নিচ্ছে, ওই প্রেক্ষাপট এবং সিদ্ধান্তের নিয়াত ও জানে আর আল্লাহ জানে। ওর প্রেক্ষাপট এবং ওর নিয়াতের উপর আল্লাহর কাছে জবাবদিহি দিবে। আর যেহেতু ওই প্রেক্ষাপট এবং ওই নিয়াত আমার জানা নাই, ফলত আমি ডাইরেক্টলি বলতে পারবো না যে না ও এটা আমি তার সাথে এইভাবে যুক্ত বা এইভাবে বিরুদ্ধে। আমি কি বলতে পারবো? কারো যদি আকিদা জিজ্ঞেস করা হয় যে এই আকিদা কি ভুল ত্রুটি কিনা, সেটা ডাইরেক্ট বলতে পারবো যে হ্যাঁ শিয়াদের আকিদার মধ্যে এই ভুল ত্রুটি আছে, বা অমুকের এই আকিদা ভ্রান্ত, বা খারেজিদের এই আকিদা ভ্রান্ত। এইটা আমি ডাইরেক্টলি ক্লিয়ার কাট বলে দিতে পারবো। এখন এর মধ্যে যে পড়ুক সেটা দেখে লাভ নাই, কে আর ভ্রান্তির মধ্যে পড়লো কে পড়লো না সেটা দেখে লাভ নাই। কিন্তু ওই ভ্রান্ত ব্যক্তির রাজনৈতিক ডিসিশন সঠিক না ভুল, এটা ওই প্রেক্ষাপটে না থাকলে বলতে পারবো না। ফলত আমার পক্ষে এই স্পেসিফিক বিষয়ে সরাসরি মন্তব্য করা আমার কাছে মনে হয় যে এটা অনেক সময় না জেনে কথা বলার মধ্যে পড়ে যেতে পারে, পলিটিক্যাল ডিসিশনগুলো। ফলত জেনে ওই অবস্থা এবং ওই পরিবেশ বুঝে মন্তব্য করাটাই বেশি ভালো। আর আমরা কিসের উপর থাকতে পারি? আমরা আকিদা এবং আমলের উপর ডাইরেক্ট মন্তব্য করতে পারি। যে আমরা ধরেন জিজ্ঞেস করতে পারেন যে শিয়াদের কি ভ্রান্ত আকিদা আছে, এগুলোর উপর আমরা ডাইরেক্ট আলোচনা করতে পারি। কোন কোন লেভেলের ভ্রান্তি থাকলে একজন শিয়া কাফের হয়ে যেতে পারে, যেমন সাহাবীদেরকে গালিগালাজ করা, এইটা এমন একটা লেভেল যেটা ক্রস করলে মানুষ কী হয়ে যায়? কাফের হয়ে যায়। এখন কাফেরদেরও পলিটিক্যাল ডিসিশনের সাথে অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এটা কোথায় ছিলেন? গলিবাতির রোম যখন অবতীর্ণ হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ তখন চলমান। তো পারস্যদের কাছ থেকে রোমানরা জেরুজালেম বিজয় করে নিল। তো প্রথম যখন পারস্যরা রোমানদের কাছ থেকে জেরুজালেম নিয়েছিল, তখন মক্কার মুশরিকরা খুশি হয়েছিল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে জেরুজালেম আবারও রোমানরা বিজয় করবে। এখন ইসলামের দৃষ্টিতে তো দুইজনই কাফের, রোমানরাও কাফের, পারস্যরাও কাফের। তো আল্লাহ নবীর রোমানদের বিজয় কেন চাচ্ছিলেন? ওরা ছিল আহলে কিতাব, পারস্যরা ছিল অগ্নিপূজক। পরে যেই দিন রোমানরা এই অগ্নিপূজকদের থেকে জেরুজালেম ছিনিয়ে নিলেন, তখন আল্লাহ নবী খুশি হলেন। তো এই জন্য পলিটিক্যাল ডিসিশনগুলোর সাথে সার্বিক বিবেচনায় মন্তব্য করা এটা খুব কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তবে আমরা এতটুকু বলতে পারি যে ফিতনার যে যুগ, এই ফিতনার যুগে আমাদের নিজেদের ঈমান এবং আমল নিয়ে এবং নিজের দায়িত্ব পালন করার যে বিষয়, এইটা নিয়ে বেশি চিন্তিত, নিজের ভুল, নিজের আত্মসমালোচনা এটা নিয়ে বেশি চিন্তিত, নিজের পরকাল, নিজের জান্নাত এটা নিয়ে বেশি চিন্তিত হওয়া উচিত। আর এই ফিতনা আরও বাড়তে থাকবে। এই ফিতনা কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আর মুসলমানের রক্ত খুব ভয়ঙ্কর। এখানে একই সময়ে দেখা যাচ্ছে যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলানো হলো। তারপরে এখন ইরাক কারা শাসন করতেছে? যারা বুঝার তারা ঠিকই বুঝে যাবেন যে এখন ইরাক কারা শাসন করতেছে। আফগানিস্তানের সাথে কি করা হলো, এবং ইরান এবং ইসরায়েলের যে সীমিত দ্বন্দ্ব, এটাতে আসলে কে ফায়দা পাচ্ছে, কারা উপকার নিচ্ছে, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো আসলে অনেক প্রশ্ন। এগুলো ডিটেলস এবং ডাইরেক্ট অ্যান্সার দেওয়া যে কোনো সময় আমরা এই উত্তরগুলো দিতে গিয়ে ভুল করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব বিষয়ে কথা বলতে হবে, সব বিষয়ে মন্তব্য করতে হবে। আমি সবই জানি এরকম চিন্তা চেতনা এবং এরকম মন মানসিকতা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। আমাদের সালাফরা অসংখ্য প্রশ্নের উত্তরে বলতেন যে না আমি এই প্রশ্নের উত্তর জানি না। সবই যে আমাকে জানতে হবে, সব প্রশ্নের উত্তর যে আমাকে দিতে হবে, এটা জরুরি নয়। আমাদের সমাজে কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া যায়, শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন শিখানো যায়, মসজিদগুলোর মূল কাজ শিক্ষার আয়োজন হোক, এটা কেমনে করা যায়, এটা আমি মনে করি যে আমাদের সকলের, যেহেতু আজকে আপনাদের এই মসজিদে এসেছি, আমি আমার বক্তব্যে এটাই উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা মসজিদে
শিক্ষার প্রতি সবচেয়ে গুরুত্ব দেন। হয়তো থাকতে পারে আরও ভালো করার চেষ্টা করেন, পুরস্কারের আয়োজন করেন, প্রতিযোগিতার আয়োজন করেন, যেন এই এলাকার একজন মুসলমানের সন্তানও এমন না থাকে যে কোরআন জানে না। এটা মসজিদেরই দায়িত্ব, এটার কেউ করে দেবে না। আর মসজিদ চাইলে এটা পারবে। এই জন্য মসজিদ ভিত্তিক মক্তব বিপ্লব সৃষ্টি করার পূর্ব শর্ত। যেমন আজকের বক্তব্যের একটা পয়েন্ট ছিল পরকালের উপর বিশ্বাস। তো যতক্ষণ পরকালের উপর ইয়াকিন না হবে ততক্ষণ মানুষ দুনিয়ার প্রতি মায়া ছাড়তে পারবে না। আসহাবুল উখদুদের ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, যে সামনে জ্বলন্ত আগুন, তাদের সামনে দুইটা চয়েস, হয় আগুনে ঢুকে যাও ঈমান রাখতে চাইলে, অথবা আগুন থেকে মুক্ত হয়ে বাড়িতে যেতে পারো যদি ঈমান পরিত্যাগ করো। তাহলে আগুনে যদি প্রবেশ করতে চায় ঈমান রেখে, তো তারা সবাই আগুনে প্রবেশ করলো ঈমান রেখে। তো কেমনে সম্ভব একটা মানুষ আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে অথচ তার বাড়ি, এসি, ফ্রিজ, সুন্দর থাকার ব্যবস্থা, অল এভরিথিং সব আছে, কিন্তু ফিরে আসতেছে না? এটা তখনই সম্ভব যখন ওই আগুনের মধ্যে ঢোকা তার কাছে মৃত্যু নয়, তার কাছে জান্নাতে যাওয়ার উসিলা। চিন্তা চেঞ্জ করে দিবে কোরআন। কোরআন আপনার পৃথিবীকে দেখার চিন্তাকে পরিবর্তন করে দিবে, যে এটা মৃত্যু নয়, এটা কি আল্লাহর সাথে সাক্ষাতের উসিলা। তো তখন তো আরো আগ্রহের সাথে ঢুকবে যে এটা আমার কোথায় যাওয়ার উসিলা? জান্নাতে যাওয়ার উসিলা, এটা মৃত্যু নয়। ওই লেভেলের ইয়াকিন তৈরি করা ছাড়া কোশ্চিনকালেও জাতির মুক্তি আগেও হয়নি, ভবিষ্যতেও হবে না। এবং ওই লেভেলের ইয়াকিন কোরআনের শিক্ষার মাধ্যমেই সম্ভব, কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই সম্ভব। নূর তৈরি করা, হৃদয়কে জীবিত রাখা, হৃদয়কে মরতে না দেওয়া। এবং এই নূরের আরেকটা বিষয় বলে আজকের বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে আমাদের নফসে, আমাদের রুহে, আমাদের কলবে দুইটা শক্তিকে অ্যাক্সেস দেওয়া আছে। যেমন এখনই আমি ভাইয়ের থেকে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে ওনার মোবাইলের ইন্টারনেট আমি এখানে ইউজ করতেছি হটস্পট দিয়ে, অ্যাক্সেস, উনি আমাকে অ্যাক্সেস দিয়েছে। তো এইটা তো একটা বায়বীয় অ্যাক্সেস, চোখে দেখা যায় না, কেমনে ওখান থেকে আমি এখানে নেট ইউজ করতেছি। এটা যদি বাস্তব হয় তাহলে নিশ্চিত বিশ্বাস রাখেন আপনার কলবে দুইটা শক্তির অ্যাক্সেস দেওয়া আছে, একটা ফেরেশতা আর একটা শয়তান। এরা কোনো প্রকার মেসেজ আদান প্রদান ছাড়া, ফোন দেওয়া ছাড়া, কানে কথা বলা ছাড়া সরাসরি অন্তরে মেসেজ দিতে পারে। ওই অ্যাক্সেস এদের আছে, ওই পাসওয়ার্ড, ওই ওয়াইফাই অ্যাক্সেস এদের আছে, ডাইরেক্ট অন্তরে মেসেজ দিয়ে দেবে। এই জন্য মানুষের অন্তরে প্রত্যেক যা মন্দ চিন্তা আসে শয়তানের মেসেজ, প্রত্যেক যা কল্যাণের চিন্তা আসে ফেরেশতার ইলহাম। তো এখানেও একটা কাজ আছে। কি সেই কাজ? আপনি যদি শয়তানি স্বভাব বেশি অবলম্বন করেন তাহলে আপনার বন্ধু শয়তান। আপনার হৃদয়ে কার প্রভাব বেশি? শয়তানের প্রভাব বেশি। আপনার কাল্ব হ্যাক হয়ে গেছে, কে হ্যাক করে নিয়েছে? শয়তান হ্যাক করে নিয়েছে। আপনার আর কোনো কন্ট্রোল নাই, পুরো কন্ট্রোল কার হাতে? শয়তানের হাতে। আর যদি আপনি ফেরেশতার স্বভাব এবং ফেরেশতাকে বেশি অ্যাক্সেস দেন, যে না তুমি আসো, তুমি থাকো, তুমি ঢুকো, তাহলে নূর, ফেরেশতা তো নূর, তখন আপনার কালবে শয়তানের অ্যাক্সেস নাই, বন্ধ হয়ে গেছে। এটাই দেখবেন যে ইসলামের সকল আমল আখলাকের ভিত্তি। সকল আমল আখলাক, খাও বিসমিল্লাহ বলো, যদি বিসমিল্লাহ না বলো কে খাবে? শয়তান। ঢুকো সালাম দাও বাড়িতে, যদি না সালাম দাও কে থাকবে? তাহলে শয়তানকে আপনি ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন যে ও ঢুকে যাবে আপনার বাড়িতে। এটা বাস্তব এবং সত্য, এগুলো কাল্পনিক কোনো কথা না। আর সালাম দিবেন, শয়তান পালিয়ে যাবে, কোরআন পড়বেন, মানে নূর। কারা আসবে? ফেরেশতারা আসবে। এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছিল আর ঘোড়া লাফাচ্ছে, আকাশে মেঘ জমা হয়েছে, পড়া থামিয়ে দিয়েছে।
3বার এরকম ঘটনা ঘটার পর পরের দিন সকালে আল্লাহ নবী বললেন এই ঘটনা, বলছে তুমি যদি সকাল পর্যন্ত পড়তে থাকতে ফেরেশতাকে দেখেই নিতে। তাহলে যেখানে কোরআন তেলাওয়াত হয় ওখানে নূর তৈরি হয়, আর নূর তৈরি হলে কে আসবে? ফেরেশতা আসবে, ফেরেশতারা নূর। এইভাবেই সারা গায়েবের জগৎ এভাবেই সাজান। আর গায়েবের জগতের এই কার্যকরণের সূত্রগুলো আপনাকে কেউ বলবে না, এগুলো কোরআনে বলা আছে, হাদিসে বলা আছে। দুনিয়ার কার্যকরণের সূত্রের সাথে গায়েবের কার্যকরণের সূত্রের মিল নাই। দুনিয়ার কার্যকরণের একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করে দেবো। দুনিয়ার কার্যকরণের সূত্রে আমি আমার পকেট থেকে যদি 100 টাকা বের করে আপনাকে দিই, তাহলে টাকা কমলো না কমলো না? সাথে সাথে এটা গায়েবে কিন্তু বেড়ে গেছে, প্লাস হয়েছে, কমেনি। ওটা গায়েবের সূত্র। যে গায়েবে নির্ধারিত আল্লাহর সূত্র হচ্ছে কেউ দান করলে কি হবে? বাড়বে। এটা গায়েবের সাথে সাথে বেড়ে গেছে, কিন্তু এর প্রভাব আর সম্পদে 10 বছর 15 বছর 20 বছর পর দেখা যাবে, বাড়বে। আর সুদ ইয়ামহাকুল্লাহুর রিবা, দুনিয়াতে লজিকে বাড়ছে কিন্তু গায়েবের লজিকে কমে যাচ্ছে। তো গায়েবের এই সূত্রগুলো কোরআন এবং হাদিসে বলে দেওয়া আছে। তো সেক্ষেত্রে নূরের অ্যাক্সেস আপনার হৃদয়ে বেশি দিতে হবে। যেমন অনেকেই কত রকমের সমস্যা নিয়ে আসে, এই বদনজর, এই কালো জাদু, এই জিন, এই উমুক তুমুক। যদিও এগুলো সমস্যা নেয়, আমরা কোনো সময় ওভাবে কথা বলিনি, কিন্তু মূল কথা হচ্ছে যে আপনি যতই ঝাড়ফুঁক করান, যতই আরও অন্য অনেকের কাছে যান, রাকির কাছে যান, আপনি যদি শয়তানকে অ্যাক্সেস দিয়ে থাকেন, এগুলো তো কোনো কাজে দিবে না। আগে তো শয়তানের অ্যাক্সেস বন্ধ করতে হবে। কীভাবে বন্ধ করতে হবে? 5 ওয়াক্ত সালাত, অজু, পেশাব করে পানি নেওয়া, পবিত্রতা। অপবিত্রতাকে কে পছন্দ করে? শয়তান। পবিত্রতাকে কে পছন্দ করে? ফেরেশতা। তা আপনি কাকে অ্যাক্সেস দিচ্ছেন? পেশাব করে পানি নিচ্ছেন না তো শয়তান তো আসবেই। আপনি তাবিজ লাগিয়ে রাখেন আর কবজ লাগিয়ে রাখেন আর ঝাড়ফুঁক করেন, শয়তানে তো বাড়ি ভরা। তাহলে তো আগে আর অ্যাক্সেস বন্ধ করতে হবে। আপনার সঙ্গী, আপনার বন্ধু হতে হবে ফেরেশতা। এমনও মানুষ আছে যে উজু ভাঙলেই উজু করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষের মুখের গন্ধ যদি ফেরেশতার কষ্ট হয়, তাহলে আমার আর আপনার যদি বিড়ি সিগারেটের গন্ধ হয় তো ফেরেশতা আসবে? আপনি বলেন, কথা বলেন না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার মুখের মানবিক গন্ধ জিব্রাইলকে কষ্ট দেয়, ফলত ওনাকে বারবার বলেন মেসওয়াক করেন, মেসওয়াক করেন, মেসওয়াক করেন, মেসওয়াক করেন। আর আমি সারাদিন বিড়ি সিগারেট খাচ্ছি, তাহলে আমার গন্ধে ফেরেশতা আসবে? কখন আসবে? কে আসবে? শয়তান আসবে। তাহলে এখন আপনি তাবিজ লাগান, কবজ লাগান, ঝাড় করেন, ফুঁক করেন, আপনার কালবে নূর নাই, কিসে ভরা? শয়তানে ভরে আছে। এগুলো গায়েবের বাস্তব রুলস অ্যান্ড রেগুলেশন, এভাবেই কাজ করে গায়েবের জিনিসগুলো। তা আপনাকে আগে ওই রাস্তাগুলো ওইভাবে বন্ধ করতে হবে, তখন আপনার জন্য কোরআন হবে নূর, হেদায়েতের রাস্তা। এর আলোকে চলবেন, এর আলোকে কাজ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন বুঝবেন, সকাল সন্ধ্যার জিকির করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের উপর আমল করার, কোরআন বুঝার এবং কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আজকে আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে রূহ, নাফসের যে বিষয়গুলো তুলে ধরলাম, সুস্থতা, অসুস্থতা, মৃত, জীবিত, নূরের যে বিষয়গুলো আলোচনা করলাম, পরকালের পুনরুত্থান, আলো এবং নূরের মধ্যে পার্থক্য, নূরের বাস্তবতা। আলো যেমন অনেকাংশে দেখা যায় না, এরকম নূর দেখা যায় না কিন্তু বাস্তব। এই প্রত্যেকটা জিনিস বুঝার, মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের বাড়িতে, পরিবারে, আমাদের হৃদয়ে, সকল জায়গায় শয়তানের অ্যাক্সেস, শয়তানকে জায়গা দেওয়া বন্ধ করার আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যে জায়গায় ছিলাম, যেখান থেকে এই জায়গায় আসলাম, যে এমনও লাইট আছে যেই লাইট আমরা চোখে দেখি না, এতটুকু তো আমরা বুঝেছি। তাহলে ওখান থেকে এইটার উপর ঈমান নিয়ে আসা আমাদের জন্য কঠিন কিছু নয়। আজকের যুগে, আজকের যুগে আমরা এমন লাইটের ব্যবহার করছি যা চোখে দেখি না, সেই যুগে বসে আমার জন্য এটা ঈমান যদি না আনতে পারি, তাহলে আমার যে বোকা কেউ নয়, যে এমনও আলো পৃথিবীতে আছে যার নাম নূর, যেটা আমি চোখে দেখি না। কিন্তু ওই আলোর অস্তিত্বের প্রমাণ কোথায়? ওই আলো অন্য প্রাণী দেখে, আল্লাহর অন্য সৃষ্টি জীব দেখে।
গায়েবের অনেক কিছুই আল্লাহ সুবহানাহু তাআলা তার অন্য সৃষ্টিজীবের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। যেমন কবরের আযাব গায়েব, মানুষ আর জিন শুনতে পায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সব সৃষ্টিজীব শুনতে পায়, বাকি সকল সৃষ্টিজীব শুনতে পায়। তাহলে ওইটা আমার কাছে গায়েব, কিন্তু ওরা তো শুনতে পাচ্ছে, ওদের কাছে গায়েব না। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তোমরা শোনো মোরগ ডাক দেয়, তখন মোরগ ফেরেশতাকে দেখে। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে মোরগ কি দেখে? নূর দেখে। মোরগ কি দেখে? নূর দেখে। তাহলে নূর বাস্তব অস্তিত্বশীল। এটা এমনি একটা বাইবে আলোচনা করছি, হৃদয়ে নূর তৈরি হয়, আমল নূর তৈরি করে, এগুলো কোনো ফাও কথা নয়, আসলেই তৈরি করে। মানে এই আলোর জ্বলাটা যেমন বাস্তব, আমার এবং আপনার হৃদয়ে নূর আছে না নাই ওটা তেমন বাস্তব। তো এই নূর আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার কাছে গায়েব, কিন্তু আল্লাহর অনেক সৃষ্টিজীবীর কাছে এটা গায়েব নয়। শয়তানের আলো এক প্রকার আলো, যে আলো মানুষ দেখতে পায় না, কিন্তু আল্লাহর অন্য সৃষ্টিজীব দেখতে পায়। যেমন কুকুরের ক্ষেত্রে বলা আছে, গাধার ক্ষেত্রে বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা শয়তানকে দেখতে পায়। এবং আল্লাহ সুবহানাহু তাআলার যত সৃষ্টিজীব আছে, সকল সৃষ্টিজীব কোনো সমস্যা কি বলতেছে? হ্যাঁ, জি। তো আল্লাহ সুবহানাহু তাআলার যত সৃষ্টিজীব আছে, এই সৃষ্টিজীবগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা গায়েবের অনেক বিষয়কে প্রকাশ করে দিয়েছে। যেমন আমাদের বারজাখী জীবন কেমন হবে, মৃত্যু পরবর্তী জীবন কেমন হবে, তার আলামত পৃথিবীতে আছে। প্রত্যেক দিন রাতে যখন আমি ঘুমাই, তখন বারজাখী জগতের একটা অংশ আস্বাদন করি, একটা লেভেল দুনিয়াতে থাকতে অনুভব করি যে মরার পরের জগৎটা কেমন হতে পারে। সেটা হচ্ছে আমার ঘুমন্ত অবস্থা। এই জন্য বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মারা যাচ্ছি। আরবিতে কিন্তু ঘুমানোর আর একটা আরবি আছে, আনামু, ওটা ব্যবহার করা হয়। ডাইরেক্ট মরার কথা বলা আছে, আল্লাহ মরে যাচ্ছি। আর তোমার নামে পরের দিন সকালবেলা ঘুম থেকে জাগবো, আস্তাইকিজু না আহিয়া, মরা থেকে জীবিত হবে। এবং ঘুমের মধ্যে রূহ কবজ করার কথা কোরআন মাজিদে আছে। যাদের রূহ আল্লাহ চাই ফেরত দিয়ে দেয়, আর কারো রূহ আল্লাহ পার্মানেন্টলি রেখে নেয়, ও পার্মানেন্টলি মারা যায়। তাহলে দুনিয়াতে থেকে বারজাখী জীবনের স্বাদ আস্বাদন করার একটা উদাহরণ আমরাই প্রতিনিয়ত উপভোগ করতেছি। আল্লাহর সৃষ্টিজীবের মধ্যেও এরকম উদাহরণ আছে। শুঁয়ো পোকা নামে এক প্রকারের পোকা আছে, এ তার শুরুর জীবনে গাছের পাতা খায়, এবং গাছের পাতা খেয়ে 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 মাসখানেক জীবনযাপন করে। এটা সম্পূর্ণ ডিফারেন্ট স্টাইলের লাইফ সে লিড করে। তারপরে 1 মাস 1.5 মাস 2 মাস হওয়ার পর ও নিজের চারিপাশে একটা আবরণ তৈরি করে, ওর মধ্যে মরে যায়। ওর মধ্যে মরে যাওয়ার 1 মাস 1.5 মাস পর প্রজাপতি হয়ে আকাশে উড়ে। তাহলে ওর লাইফ একবার ছিল পোকা হিসেবে, তারপরে মৃত অবস্থায় 1 মাস, তারপরে প্রজাপতি হিসেবে আকাশে উঠতেছে। তো এই জন্য মানুষের বারজাখী জীবন, কবর পরবর্তী, মৃত্যু পরবর্তী জীবন অস্বাভাবিক নয়। হ্যাঁ, বারজাখী জীবনে মানুষের রুহের কোয়ালিটি অনুযায়ী থাকার এবং খাওয়ার ব্যবস্থাপনা, জীবনযাপনের ব্যবস্থাপনা ভিন্ন হবে। যেমন যে সমস্ত রূহ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এদের কোয়ালিটি কি হবে? এরা পাখি হিসেবে জান্নাতে উড়বে। ওদের বারজাখী জগতে জীবনযাপনের ধরন, এদের চাইতেও আপার কোয়ালিটির কিছু রূহ আল্লাহ সুবহানাহু তাআলার আরশে লাইট, আলো হিসেবে ঝুলন্ত থাকবে।
এদের চাইতেও আপার কোয়ালিটির রূহ হচ্ছে নবীদের রূহ, যারা দুনিয়াতে যেই মানের লাইভ জীবনযাপন করত, বারজাখে ওই মানেরই লাইভ জীবনযাপন করে। মুসা আলাইহিস সালাম তো মরে গেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে না, কথা হয়েছে না, বারজাখি জগতে, দুনিয়াতে নাই কিন্তু। তাহলে ওনার জীবন যাপনের যে ধরন, ওটা কাছাকাছি হুবহু দুনিয়ার মতো। আর স্বাভাবিক যাদের রূহ যদি কল্যাণকর বান্দা হয় তাহলে ইল্লিয়িন, আর যদি অকল্যাণকর বান্দা হয় তাহলে সিজ্জিন। আর এই সকল রূহ কিয়ামতের পরবর্তীতে পুনরুত্থান হবে। আর পুনরুত্থানের উপর বিশ্বাস স্থাপন করা ইসলামের এবং কোরআনের, পবিত্র কোরআনের যদি দুইটা মেসেজ সারমর্ম তৈরি করি, তাহলে একটা সারমর্ম হচ্ছে তাওহীদ, আর একটা সারমর্ম হচ্ছে পরকাল। সারা কোরআন মিলে আল্লাহ মানুষকে ঘুরিয়ে ফিরিয়ে এই গল্প, ওই ঘটনা, এই ফজিলত, ওই আমল, এই দাওয়াত সব মিলে কি বলতে চেয়েছে? দুটো, এক আল্লাহর নিজের তাওহীদ, আর একটা হচ্ছে তোমরা মরার পর আবার আমি তোমাদের জীবিত করব। এটাকে বিশ্বাস করো খুব শক্তভাবে, ইয়াকিনের সাথে, যেন দেখতে পাচ্ছ, না হলে সফল হতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর যে মানুষকে পুনরুত্থান ঘটাবেন, এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো উদাহরণ পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন মারা গেল, গরু জবাই করা হলো, ওর গায়ে টাচ করে জীবিত করা হলো। একজন নবী এক গ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, বললেন আল্লাহ এদেরকে আপনি কেমনে জীবিত করবেন? আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রাখলেন, তারপরে জীবিত করলেন। মুসা আলাইহিস সালামের সাথে 70 জন বানু ইসরাইলের লোক তুর পাহাড়ে গেছিল, আল্লাহকে দেখতে চেয়ে সব মরে গেছিল, আল্লাহ ওদেরকে আবার জীবিত করে দিয়েছিল। তো মরার পরে জীবিত হওয়ার ঘটনা দুনিয়াতে অসংখ্যবার ঘটেছে, এবং সর্বশেষ বানু ইসরাইলের যিনি শেষ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার হাতে আল্লাহ এটাকে ডাল ভাত বানিয়ে দিয়েছিলেন, যে এটা অত কঠিন কোনো কাজ নয়। মরার পর মানুষকে জীবিত করা এটা আশ্চর্য কিছু নয়। এটা আমার নবী আমার অনুমতিতে, আমার মজেজায় সকাল সন্ধ্যা মানুষকে জীবিত করতেছে মরা থেকে। এবং মরা থেকে জীবিত হওয়া আশ্চর্য যে নয়, বাস্তব যে সত্য, তার দুটো উদাহরণ দিয়ে আমরা আবার আমাদের মূল বক্তব্যে ফিরে আসব। একটা উদাহরণ কি, আল্লাহ কোরআন মাজিদে বারবার মৃতকে জীবিত করার কথা বলতে গিয়ে বলেছেন, আমি মৃত মাটিকে বৃষ্টি দিয়ে জীবিত করি, আমি মৃত বীজ থেকে বৃষ্টির মাধ্যমে গাছ বের করি। এখন আপনি চিন্তা করেন, একটা আমের গাছ যতটা জীবিত, মানুষ তার চেয়ে বেশি জীবিত না কম জীবিত? বেশি জীবিত। আমের গাছ তো হাঁটতে পারে না, চলতে পারে না, মানুষ তো হাঁটছে, আমের গাছ তো কথা বলতে পারে না, মানুষ তো কথা বলতেছে। তাহলে জীবনের আলামত আমের মধ্যে বেশি আছে না মানুষের মধ্যে বেশি আছে? মানুষের মধ্যে বেশি আছে। এবার ওই আমের গাছ থেকে যে আম তৈরি হলো, ওই আমের যে বিচি, ও বেশি জীবিত না মানুষের যে মেরুদণ্ড, এ বেশি জীবিত? মানুষের মেরুদণ্ড বেশি জীবিত। কেন? এটা জীবিত মানুষের বলতেছে যার জ্ঞান আছে, আর ওদের একটা স্থবির জড় পদার্থ, ওই জড় পদার্থের একটা মৃত বিচি, ওই মৃত বিচি যখন মাটিতে পড়তেছে, ওর মধ্যে থেকে আর একটা জীবিত গাছ বের হয়ে যাচ্ছে। আল্লাহ! তাহলে ওই মৃত বিচি থেকে গাছ বের হওয়া বেশি আশ্চর্য না মানুষের মতো জীবন্ত মানুষের মেরুদণ্ডের হাড্ডি থেকে আবারও মানুষ বের হবে মাটির মধ্যে থেকে? কোনটা বেশি আশ্চর্য? আমেরটা বেশি আশ্চর্য। বুঝাতে পারিনি মনে হয় আমি। আমেরটা বেশি আশ্চর্য, আমারটা আশ্চর্য নয়। ও তো কম জীবিত, ওর মধ্যে থেকে আবার আল্লাহ আর একটা জীবিত গাছ তৈরি করে দিচ্ছে। আমি তো এমনি জীবিত, আমার মধ্যে আরো সহজ বের করে। এই জন্য আল্লাহ ওই উদাহরণ বারবার দেয়। আর আল্লাহর জন্য আরো কেন সহজ মানুষকে মাটি থেকে তৈরি করা?